যে তোমাকে সময় দিল সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিল। গাছের চারার মাঝে যেমন ঠিকমতো জল না দিলে গাছ মরে যায়, তেমন করে সময় না দিলে যে কোনো সম্পর্কেরই রং হারিয়ে যায়। আসসালামু আলাইকুম। আমরা আজকে রওনা দিয়েছি, যাব হচ্ছে আমার গ্রামের বাড়ি। মনটা ভীষণ খারাপ, কোনোভাবেই মনটাকে স্থির করতে পারছি না, তাই বন্ধুবান্ধব নিয়ে রওনা হয়ে গেলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। অনেক দিন যাওয়া হয় না বাড়িতে তেমন কোনো লোকও নাই, মানে সেটা দেখাশোনা করারও লোক নাই, পরিচর্যারও লোক নাই। আলটিমেটলি আমাদের বাড়িতে তেমন কেউই থাকে না, ঘর তালা মারা থাকে। যখন আমরা যাই, খুলি, পরিষ্কার করি, আবার থাকি, থেকে আবার চলে আসি। এই হচ্ছে, আমরা চলে আসছি কয়েকজন, তো বান্ধবীরা সবাই এক জায়গায় থাকবো, তাই আমরা ফ্লোরিং করে ফেলছি এখানে। পরে আমরা একটু বসে থেকে আড্ডা দিচ্ছি, যে সবাই মিলে ওরা খুব পছন্দ করছে, খুব এনজয় করছিল, ও খুব ইয়ার্কি করতেছিল আমার এই বান্ধবীটা, যে হচ্ছে আমার এত ভালো লাগছে এখানে এসে, আমরা খুব ইয়ার্কি করছিলাম। তারপরে এখানে বসে আছে দুলাভাই, বসে আছে আমার বান্ধবীরা সবার মধ্যেখানে বসে থেকে আড্ডা দিচ্ছে, যে সবার সাথে ইন্ট্রোডিউস হচ্ছে। ঠিক তারপরেই আমরা আবার, মানে এই আড্ডাটা বহু সময় ধরে চললো। এর মাঝখানে সুন্দর আকাশ, সকালবেলার পরিবেশ, উঠানটা আমার এত মানে পরিচ্ছন্ন লাগছিল। তারপরে সকালবেলা উঠে আমরা কিচ্ছু নাস্তা না করে আমরা বের হয়ে গেছি, যে কোথায় যাব। আমরা যাব হচ্ছে সিলেটের শ্রীমঙ্গলে। আমার বাসা থেকে যেহেতু খুব দূরের পথ না, হচ্ছে 2-2.5 ঘন্টা সময় লাগে, তাই ভাবলাম যে আমরা যাই। সকালবেলা উঠে আমার গাছগুলো এত সতেজ এবং এত সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ, গাছের ফুলগুলো একদম মানে উপরে পানি পড়ছে, বৃষ্টির পানি, একদম সতেজ হয়েছিল, চকচক করছিল পরিবেশটা। তা আমরা এখানে সবাই মিলে মানে একটু ছবি টবি তুলছিলাম আর ভিডিও করছিলাম, যে আমার বান্ধবীরা দেখে বলছে যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গ্রাম, তো তোমরা এতদিন কেন নিয়ে আসোনি আমাদেরকে। ওরা সব এরকম বলছিল। আমাদের সাথে ছিল দুলাভাই যদিও চাকরি করে, চাকরির সুবাদে আসতে পারে না। আমার এই বান্ধবীটা, ওর নাম কাজল। তো আমরা বলছিলাম যে এই ফুলের মাঝখানে দাঁড়িয়ে, ফুলের গাছের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুললে এখানে ছবি ভালো হবে। এই তো তারপরে এখানে আমার একটা হাসনাহানা ফুলের গাছ আছে, সেখান থেকে নাফি ফুল তুলছিল। নাফি বলে, নাফি ফুল কী করবা? তো বলছে যে গাড়িতে রাখবো, যাতে আমাদের জার্নি পথটা মানে গাড়িতে সুন্দর গন্ধ বেরোবে, সুবাস বেরোবে। এই তো তারপরে ওরা আমার বাড়িতে অনেক ধরনের গাছ আছে, গাছ লাগিয়েছে। রাজশাহী থেকে আমের গাছ নিয়ে এসে লাগিয়েছি। এখানে গন্ধরাজ ফুলের গাছ আছে, কদবেলের গাছ আছে, তারপরে লিচু গাছ আছে। এই তো সব পেঁপে গাছ টাছ অনেক কিছুই গাছ টাছ আছে লাগানো। তারপরে আমরা বের হয়ে গেছি। যাত্রাপথ আমাদের আজকের গন্তব্য হচ্ছে সিলেট। আসলে মানুষ টাকা দিয়ে কিনে অনেক দামি দামি উপহার দিতে পারে, কিন্তু একজন আরেকজনকে সময় দিতে পারে না। তো আমরা বন্ধুরা চাই সব সময় যে আমরা নিজেদেরকে একটু, যখনই সময় পাবো একজন আরেকজনকে সময় দিব, সেই অনুযায়ী আমাদের বের হয়ে যাওয়া। অথচ মানুষ জানে না যে সময়ের মূল্য, কিন্তু মানে একজন আরেকজনকে উপহার আমরা দামি দিতে পারি, কিন্তু সময় দেই না। তো সময়ের চেয়ে মূল্যবান উপহার আর কারো জীবনে কিছুই হতে পারে না। যেমন তোমাকে আমি সময় দিচ্ছি, মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। ব্যস্ততা তো থাকেই, তবুও ব্যস্ততার মাঝেও কাউকে মনে করে একটা মেসেজ দেওয়া, অথবা কল দিয়ে জিজ্ঞেস করা যে তুমি কি দুপুরে খেয়েছো, তার মানে যে আমি আসি তোমার জীবনে, যে তোমাকে তোমার খোঁজ নিচ্ছে। আসলে এইভাবে আমরা মানে কয়জনই বা কার খোঁজ নিই। এখনকার এই ব্যস্ততা জীবনে সবাই যে যার মতো ব্যস্ত, আমরা যার যার নিজের চিন্তা করতে ব্যস্ত। অহেতুক যে কোনো ব্যাপার নিয়ে কারোর সাথে গল্প করার সময় অনেক পাই, কিন্তু নিজের কাছের মানুষটার খোঁজ নেওয়ার সময় আমরা খুব একটা পাই না। তো আসলে আমাদের প্রিয় মানুষগুলো যদি আমাদের আশেপাশে থাকে, তাহলে আমাদের মানে সময়টাই অন্যরকম কাটে। তো আমরা সবারই জীবনে কাজ থাকে, কাজই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার মাঝখানেও, কাজের ফাঁকেও আমরা আমাদের প্রিয়জনদেরকে সময় দেবো, এটাই হচ্ছে আমাদের একটা, আমার নিজের কাছেও ভালো লাগে, আর যে আমার প্রিয়জন তারও ভালো লাগবে।
তো এই হচ্ছে ব্যাপার। আমরা সুন্দর চা বাগানে পৌঁছায় গেছি, যে ওখানে ওয়েলকাম জানিয়েছে সিলেটের চা বাগানে, ওখানে ছবি তুললাম, তুলে আবার যাচ্ছি আমরা। তো যে মানুষটা হচ্ছে আমাদের কাছে সেরা, তাকে দিতেও হয় সেরা উপহার। তো প্রত্যেকের জীবনেই সেরা জিনিসটাই হচ্ছে সময়। তাহলে তাহলে আমরা যদি প্রিয় মানুষকে সময় উপহার দিই, তাহলে এর চেয়ে খুশি আর কেউ হবে না। তো এরকম আমরা অনেক গল্প করতে করতে আমরা চলে আসছি। আমি এর আগেও হচ্ছে একবার এই পরিবেশে সকাল 7টার মধ্যে আমরা পৌঁছায় গেছিলাম শ্রীমঙ্গলে। মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর যখন করোনার সময় রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, তখন আমরা একবারে আসছিলাম ফুল ফ্যামিলি শ্রীমঙ্গলে। এসে ঢুকেই দেখা হলো এই দিদিদের সঙ্গে। তো আমি জিজ্ঞেস করছিলাম, তোমার নাম কি? প্রথম যে দিদিটা, ওর নাম হচ্ছে সকালমণি। তা আমার কাছে এত ভালো লাগছে যে এই সুন্দর স্নিগ্ধ সকালে আমি চা বাগানে আসছি, আর ওনার নামও সেই সকালমণি। খুব ভালো লাগছিল। ওরাও খুব এনজয় করতেছিল, যে আসলে ওরা তো একদম মানে খুবই মানে খেটে খাওয়া মানুষ, ওদের কাছে আমরা খুব কম যাই। তো যদি যাই তাহলে ওরা এত বেশি খুশি হয়ে যায়। তারপরে আমরা এখানে চা বাগানে একদম নিস্তব্ধ ছিল, আশেপাশে কোনো মানুষজন ছিল না, যেহেতু খুব সকালবেলা, এই জন্য কোনো মানুষজন ছিল না। করোনার সময় আমরা একবার গেলাম, তো তখন এরকম বৃষ্টি হচ্ছিল, আর পরিবেশটা এরকমই স্নিগ্ধ ছিল। ওই সময়টাকে খুব মিস করি। তো মনে হচ্ছিল যে একদম জানটা শান্তি হয়ে যাচ্ছে, যে ওই সময়টা বোধহয় আমি আর পাবো না কখনো। তো এরকম যে আবার আর একটা দিন চলে আসবে এবং সেই দিনের সময়ের মতোই বৃষ্টি হবে, আমি ভাবতেই পারতেছিলাম না, যে এত সুন্দর লাগছিল। তারপরে আমার বান্ধবীরা কোনো একটা ভিডিওতে দেখছে যে চায়ের পাতা যারা তোলে, তারা যখন ক্লান্ত হয়ে যায় তখন এই চায়ের পাতা ভর্তা করে খায়। তো ওরা চায়ের পাতা সংগ্রহ করছিল, আর আমার ছেলে আর আমি একটু ঘুরছিলাম, যে আসো দেখো কি সুন্দর পরিবেশ, তোমার কেমন লাগছে। তো নাফিও খুব মানে সতেজ হয়ে গেছে। তা আসলেই হচ্ছে এই সময়ের অভাবে মানুষকে, প্রিয় মানুষকে সময়, এইভাবে সময় দেওয়া উচিত প্রত্যেকের। তো এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হচ্ছে, তার হিসাব নাই। কত বিশ্বাসের ঘরে তৃতীয় ব্যক্তি ঢুকে তার সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে। তো সময় হলো সিমেন্ট বালুর মতো, প্রয়োজনের চেয়ে কম দিলে সম্পর্ক ভেঙে চুরে ধ্বংস হয়ে যায়। তাই প্রত্যেকটা মানুষেরই উচিত তার প্রিয়জনকে, তার পরিবারকে সময় দেওয়া।